29 জুলাই ব্রিটেনের সাউথপোর্টে 3 তরুণের মৃত্যুর পর হামলাকারীর পরিচয় নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়ায় দাঙ্গা পরিস্থিতির তৈরি হয়। এই বিক্ষোভের নিশানা হয় মুসলিম ও অভিবাসীরা। কারণ হামলাকারী একজন মুসলিম অভিবাসন প্রত্যাশী বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেওয়া হয়। পরে জানা যায় 17 বছর বয়সী ওই সন্দেহভাজন হামলাকারী খ্রিস্টান ধর্মাবলম্বী, যার জন্ম ওয়েলসে। তার মা বাবা রুয়ান্ডা থেকে এসেছিলেন। এই অবস্থায় ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কুফলকে দায়ী করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এমনকি ইচ্ছাকৃতভাবেই গুজবটি ছড়িয়ে দেওয়া হয়েছিল বলেও দাবি করেন ব্রিটেনের সাবেক একজন পুলিশ কর্মকর্তা। People have been able to spread lies. We have a euphemism of misinformation, but effectively it's lies. When those 3 young girls were murdered, the rumours that spread on the internet, deliberately, maliciously and falsely, was that this was a Muslim suspect and he was a person who'd recently arrived in the UK via a boat. ব্রিটেনের সাম্প্রতিক অস্থিরতার পেছনে সামাজিক বিভাজন এবং অতি ডানপন্থী চরমপন্থার প্রভাব রয়েছে। চীনা গণমাধ্যম সিজিটিএনে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন এই বিশেষজ্ঞ। Permanently disaffected from the country. These are people who experience all sorts of forms of social deprivation and problems with housing and health and education. 2 সপ্তাহের বিক্ষোভ ও দাঙ্গায় পুলিশের উপরও হামলা চালাতে দেখা গেছে উগ্র ডানপন্থীদের। এমনকি অভিবাসীদের বিভিন্ন আশ্রয়কেন্দ্রেও চালানো হয় হামলা। পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে আহত হয়েছেন অনেক পুলিশ সদস্য। এরপর প্রায় 800 বিক্ষোভকারীকে আটক করা হয়। সেখান থেকে অন্তত 350 জনকে সহিংস ঘটনায় অভিযুক্ত করার পর কিছুটা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।